জয়গুরু। অজাচকাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পৃষ্ঠপোষকতায় পরমারাধ্য গুরুদেব যুগস্রষ্টা অজাচক ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অনবদ্য সৃষ্টি অখণ্ড দর্শন ভিত্তিক ধারাবাহিক বক্তৃতামালার ১৯তম পর্বে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত ফেসবুক গ্রুপ লাইভ থেকে আপনাদের সকলকে সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি। আমি ঋত্বিক শুভ। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী বাবামণির অখণ্ড দর্শন ভিত্তিক তত্ত্বকথা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ভারতীয় উপমহাদেশের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অজাচকাশ্রম বাংলাদেশ ও অধ্যক্ষ অজাচকাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। মহারাজজি, আপনাকে সশ্রদ্ধ জয়গুরু ও প্রণাম নিবেদন করছি। জয়গুরু। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত ফেসবুক গ্রুপ লাইভ থেকে যারা এই মুহূর্তে অজাচকাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের ধারাবাহিক বক্তৃতামালার ১৯তম পর্বটি সরাসরি উপভোগ করছেন, তাদের অবগতির জন্য আজকের অনুষ্ঠান সূচি ঘোষণা করছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমে প্রেমধ্বনির মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করে অতঃপর শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠের মাধ্যমে আমরা আমাদের মূল পর্বে পদার্পণ করব। এই মুহূর্তে পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা শ্রদ্ধেয় মহারাজজির অনুমতিক্রমে আমরা প্রেমধ্বনির মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। হরি ওম। জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম। দয়াল গুরু শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি ওম ওম। অখণ্ড প্রেম মহানন্দে হরি হরি ওম হরি ওম। নবীন যুগের নববেদ ওম শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী গ্রন্থ ষষ্ঠ খণ্ড থেকে নির্বাচিত অংশ পাঠ করছি আমি ঋত্বিক শুভ। মৃত্যুর জন্য তৈরি থাকা ভালো। জনান্তিকে শ্রীযুক্ত বড়দাদু শ্রী শ্রী বাবামণিকে বলিলেন যে, রায় সাহেব রূপেন্দ্রলোচন মজুমদার বিশ্বস্ত সূত্রে সংবাদ পাইয়াছেন যে শ্রী শ্রী বাবামণিকে হত্যা করিবার জন্য প্রবল ষড়যন্ত্র চলিতেছে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মৃত্যু যখন ধ্রুব তখন আজ না হয় কাল সে কথা ভাবা নিরর্থক, সর্বক্ষণ তৈরি হয়ে থাকাই ভালো। শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ এখানেই সমাপ্ত। বিভিন্ন প্রান্ত থেকে যে সকল অখণ্ড গুরু ভ্রাতা ও ভগ্নীগণ ফেসবুক অনলাইন গ্রুপ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চরণামৃত গ্রুপ লাইভ থেকে অজাচকাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের ধারাবাহিক বক্তৃতামালার ১৯তম পর্বটি উপভোগ করছেন, তাদের সকলকে আবারও সাদর সম্ভাষণ এবং সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আমরা এখন সরাসরি আমাদের বক্তৃতামালায় ফিরব। শ্রদ্ধেয় অখণ্ড গুরু ভ্রাতা ও ভগ্নীগণ, এই মুহূর্তে অখণ্ড দর্শন ভিত্তিক তত্ত্বকথা আলোচনা করবেন ভারতীয় উপমহাদেশের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত ডাক্তার শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজজি, আশ্রম প্রধান অজাচকাশ্রম বাংলাদেশ ও অধ্যক্ষ অজাচকাশ্রম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুর। ওম একম পরমং ব্রহ্ম ওম একম শরণং মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। সুবিস্তৃত বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে এক হয়ে আছে, সেই পরম ঐক্যের মহাপ্রতীক পবিত্র ওঙ্কারে ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী সনাতন ধর্মের
মহত্তম সম্পদ পবিত্র ওঙ্কারকে যিনি সকলের হাতে তুলে দিয়েছেন, সেই অসাম্প্রদায়িকতার প্রমূর্ত বিগ্রহ চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন। আমার শ্রীগুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞান করে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। সম্মানিত শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, অখণ্ড দর্শনকে সহজ সরলভাবে উপলব্ধি করার প্রয়াসে আমরা এই অনুষ্ঠানে মিলিত হয়ে থাকি। অখণ্ড দর্শন মানে সর্বসাধারণের দর্শন, যেখানে সকলের সম্পৃক্ততার সুযোগ আছে। ধর্ম সম্পর্কে এক পত্রলেখকের পত্রের উত্তরে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি লিখলেন, ধর্মচর্যার যদি সত্যিকারের কোনো সার্থকতা থাকে তবে আমার মতে তাহা নিম্নরূপ। ধর্মচর্যার দ্বারা মানুষ শান্তি লাভ করিয়া থাকে, ইহা তাহার ব্যক্তিগত লাভ। ধর্মচর্যার ফলে মানুষের লোভ কমে, লালসার হ্রাস পায়, ইন্দ্রিয় দমনের ক্ষমতা বাড়ে, চরিত্রে অসাধারণ সহিষ্ণুতা সঞ্চারিত হয়, সুদীর্ঘ প্রযত্নে সদনুশীলনে অবিচলিতভাবে লাগিয়া থাকিবার নির্ভর শক্তি ও বিশ্বাস বল আসে। এগুলো ধর্মচর্যাকারীর একার লাভ নহে, এগুলি সমাজের সমস্ত মানবের পক্ষেই লাভের অঙ্ক। ধর্মচর্যা যদি এইভাবে ব্যক্তিগত লাভকে এবং সমাজের শক্তিকে প্রতিষ্ঠিত করিয়া না দিতে পারে, তবে আমি বলিব ধর্মের নামে নিশ্চয়ই কোনো অধর্মের চর্চা করা হইয়াছে। ধর্ম অশান্ত চিত্ত লোকের সংখ্যা বাড়িতে দেয় না, সকলকে বিশ্বাসে নির্ভরে ও নিশ্চিন্ততায় অটল করিয়া তোলে। ধর্ম কদাচ লোভ বাড়ায় না, লালসার আগুন জ্বালায় না। ধর্ম ইন্দ্রিয় পরতন্ত্রতাকে প্রশ্রয় দেয় না। ধর্ম পরস্য অপহরণের প্রবৃত্তি নাশ করে। ধর্ম দান করে সুগঠিত চরিত্র এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের সুসহিষ্ণু শক্তি। ফল দেখিয়া যদি কোনো চর্যার পরিণামে ইহা না পাও, জানিবে ধর্মচর্যা ইহা নহে, ধর্মের নামে অধর্মেরই উপাসনা হইয়াছে। চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড দর্শনের যিনি প্রবক্তা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার প্রত্যেকটি সিদ্ধান্ত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন। এখানে কোনো জটিলতার সুযোগ নাই, কোনো ভিন্ন চিন্তার সুযোগ নাই। সুস্পষ্টভাবেই তিনি ধর্মের উপরে মানুষের অধিকার এবং মানুষের উপরে ধর্মের প্রভাব সম্পর্কে এখানে আমাদেরকে বললেন। আমরা শান্তি লাভের মানুষে ধর্মচর্যা করি। শান্তি শুধু একার নয়, সকলের জন্য শান্তি। এই জন্য যে সাকল্য চিন্তা, এই সাকল্য চিন্তা আমাদের ঋষিরা সারাটি জীবন স্বপ্ন দেখেছেন, যার জন্য তারা প্রার্থনা করেছিলেন, সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সকলের মঙ্গল হোক। আর সেই মঙ্গল চিন্তাকে আমাদের জীবনের একটি
আবশ্যিক বিষয় হিসেবে অনুশীলনের জন্য পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর আমাদের সাধন ক্ষেত্রে জগন্মঙ্গল সংকল্পকে বাধ্যকর করেছে। যারা অখণ্ড দর্শন অনুশীলন করেন তারা তাদের সাধন শুরু করেন এই জগন্মঙ্গল সংকল্পের মাধ্যমে, এবং এই জগতের এই কল্যাণ চিন্তা, কল্যাণ ভাবনা, কল্যাণ শক্তি বিভিন্ন কিছুর দ্বারা প্রভাবিত হয়। মানুষের লোভ, লালসা, ইন্দ্রিয় দমনের ক্ষমতা, চরিত্রের সহিষ্ণুতা, সদ অনুশীলনে অবিচলিত লগ্ন থাকার শক্তি এবং বিশ্বাস, এগুলো সৎ আদর্শ অনুশীলনের মৌলিক বিষয়। সুতরাং আমরা যারা এই অখণ্ড দর্শনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদেরকে বারবার আত্মপরীক্ষা করে দেখতে হবে যে আমরা এগুচ্ছি না এক জায়গায় দাঁড়িয়ে আছি না পিছিয়ে যাচ্ছি। অনেক আড়ম্বর সাফল্যের প্রমাণ নয়, সাফল্যের প্রমাণ অন্তরের প্রশান্তি, সাফল্যের প্রমাণ মানুষের লোভ, লালসা, ইন্দ্রিয় দমনের ক্ষমতা, চরিত্রের সহিষ্ণুতা এবং সদনুশীলনে অবচলিত ভাবে লগ্নতা এবং বিশ্বাস এর উপরই নির্ভর করে। শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি সুস্পষ্টভাবে বলছেন, ধর্ম অশান্ত চিত্ত লোকের সংখ্যা বাড়িতে দেয় না, সকলের জন্য শান্তি দেবে ধর্ম। এইটি ধর্মের মৌলিক প্রতিশ্রুতি। সেখানে মানুষের চিত্তে অশান্তি সৃষ্টি এবং বিশ্বাস নির্ভর এবং নিশ্চিন্ততায় মানুষকে দোদুল্যমান ধর্ম কখনো করে না। ধর্ম কখনো মানুষের লোভ বাড়ায় না, লালসার আগুন জ্বালায় না। ধর্ম ইন্দ্রিয় পরতন্ত্রতাকে প্রশ্রয় দেয় না। ধর্ম পরস্য অপহরণের প্রবৃত্তি নাশ করে। এই যে বিষয়গুলো, ইন্দ্রিয় পরতন্ত্রতা এবং পরস্য অপহরণ, এই দুইটি আজ সমগ্র জগতের অশান্তির অন্যতম মূল কারণ। ধর্মের দোহাই দিয়েও মানুষ এই পথে এগিয়ে যাচ্ছে। এখানেই অখণ্ড দর্শনের প্রতিপাদ। সুস্পষ্টভাবেই শ্রী শ্রী স্বরূপানন্দজি বললেন যে ফল দেখে যদি কোনো চর্যার পরিণামে এই সুলক্ষণগুলো দেখতে পাওয়া না যায়, তবে একেবারে এটাতে এই বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে অখণ্ড দর্শনের প্রবক্তা পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তুলে ধরেছেন। এবং এই যে অখণ্ড দর্শনের মূল অনুষ্ঠান, যেখানে আনুষ্ঠানিকভাবে অখণ্ড দর্শনকে অনুশীলন করার সুযোগ আমরা পাই, সেই সমবেত উপাসনায় প্রত্যেকটি বিষয়কে তিনি সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত করে রেখেছেন। এখানে আলোচনা প্রত্যালোচনার দ্বারা নব সংযোজনের
পরিবর্তন বা পরিবর্ধনের কোনো সুযোগ নাই। অত্যন্ত স্থায়ীভাবেই এই অনুষ্ঠানটি অনুশীলনের তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করে গেছেন, এবং বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে আমরা যদি এই সমবেত উপাসনাকে চালিয়ে যেতে পারি, তবে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারব। মনে রাখতে হবে, আমাদের লক্ষ্য জগতে অশান্ত চিত্তের লোক ক্রমাগতভাবে কমিয়ে আনা, সকলকে বিশ্বাসে, নির্ভরে ও নিশ্চিন্ততায় অটল করিয়া তোলা। আমাদের লক্ষ্য মানুষের লোভ কমানো, লালসার আগুন কমিয়ে আনা, ইন্দ্রিয় পরতন্ত্রতাকে নিয়ন্ত্রণে আনা। ধর্ম আমরা অনুশীলন করব পরশ্ব অপহরণ প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করার জন্যে, এবং ধর্ম দ্বারা আমরা সুগঠিত চরিত্রের অধিকারী হব এবং একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব। এই যে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান, এইটি চর্চার জন্যেই এই যে সমবেত উপাসনা আমাদের আধ্যাত্মিক মূল অনুষ্ঠান, সেখানে সকলের অংশগ্রহণের সম অধিকার। এখানে সমকালে সম আসনে বসে সমমন্ত্রে প্রত্যেক ভক্ত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের প্রভুর আরাধনা করার সুযোগ পান। অবশ্যই বিশ্বাস এবং সুচিতার অনুশীলন আমাদেরকে যোগ্যভাবে করতে হবে। এটা হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের একটি মৌলিক শর্ত। আমরা এই যে সমবেত উপাসনায় সকলে একত্রে সাধন করি, সকল উপলক্ষে, সকল সময়ে শুধু একেরই আমরা সাধনা করি। সনাতন ধর্মের বিভিন্ন স্থানে বহু দেববাদের প্রশ্রয় আছে, কিন্তু এই সমবেত উপাসনায় এক এবং একেরই অনুশীলন কেন? আমরা যদি সহজ সরল ভাবে এর ব্যাখ্যা লাভের চেষ্টা করি, তবে আমরা দেখব আমাদের শাস্ত্র কি বলছে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান সুস্পষ্টভাবে বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরয়ধ্য চ। তুমি যখন যে কর্তব্যই করো না কেন, এক আমাকে তুমি স্মরণ করে তুমি কর্মে প্রবৃত্ত হবে। ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেবশ্যসি অসংশয়। তুমি যদি এক আমাতে সম্যক আত্মসমর্পণ করতে পারো, তুমি আমাকে পাবে, এই বসে কোনো সন্দেহ নাই। এই যে বিশ্বের আধ্যাত্মিক সাধনার সবচেয়ে গভীর এবং উন্নত তত্ত্ব, এই তত্ত্বটিকে সাধারণ মানুষের অনুশীলনের সুযোগ করে দিয়েছেন শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। এগুলো আমাদের শাস্ত্রে ছিল, কিন্তু অনুশীলনে ছিল না। আবেগের বশে আনুষ্ঠানিকতার যুবকাষ্ঠে আমরা আমাদের ভবিষ্যৎকে বলি দিয়েছি। শ্রী শ্রী স্বরূপানন্দজি এই সাময়িক আবেগকে সম্বরণ করে
প্রকৃত সত্যকে অনুশীলনের প্রেরণা, শিক্ষা এবং শক্তি আমাদেরকে দিয়েছেন। এ কারণে সমবেত উপাসনায় আমরা সকল সময়ে সর্বাবস্থায় একেরই আরাধনা করি। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বলেছিলেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় হোসি মে। চারটি কাজ তুমি যদি করো, তুমি যদি মদগত চিত্ত হও, তুমি যদি আমারে আরাধনা করো, আমার পূজা করো, আমাকে আত্মসমর্পণ করো, তুমি আমাকে পাবে। ভগবানকে পাওয়াই তো মনুষ্য জীবন লাভের প্রকৃত লক্ষ্য। এই লক্ষ্য পূরণের উপায়টি হচ্ছে ধর্ম, এবং সেই ধর্ম অনুশীলনের শ্রেষ্ঠ নির্দেশনা এই যে একনিষ্ঠা। এই একনিষ্ঠা থেকে বিভিন্ন কারণে আমরা দূরে ছিলাম। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি আমাদের সংঘগুরু, তিনি অখণ্ড দর্শনের মধ্যে এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। একের ভিতরে সবাই আছে, তাই তো একের আরাধনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। এক সাধে তো সব সাধে, সব সাধে সব যায়। যারা একের মাঝে সবাই আছে এই বিশ্বাসটি নিয়ে, সর্বম খলিদম ব্রহ্ম তজ্জল্লানীতি, সবকিছুর ভিতরেই শ্রী ভগবান আছেন। সর্বম আবৃত্ত তিষ্ঠতি, তার মাঝেই সকলে অবস্থান করেন। এই বিশ্বাসটি নিয়ে যারা একের মাঝে নিজেকে আত্মসমর্পণ করেন, তারা এই একের মধ্যেই সকলকে লাভ করে ধন্য হন। আর বিচ্ছিন্নভাবে নিজের সীমিত শক্তি, সীমিত বুদ্ধি নিয়ে যারা এদিক ওদিক ছোটাছুটি করে, তারা শুধু ঘুরেই মরে। দন্দ্রম্যমানা পর্যন্ত মূঢ়া, এরা শুধু বিভিন্ন প্রথার ফাঁদে, আনুষ্ঠানিকতার ফাঁদে ঘুরে মরে, কিন্তু কিছুই লাভ করে না। এজন্যই অখণ্ড দর্শনের যে মুখ্য অনুশীলন, সেখানে সর্বাবস্থায় একনিষ্ঠার অনুশীলনটি আমরা সানন্দে করে থাকি, সাগ্রহে করে থাকি এবং পরম ভক্তিতে করে থাকি। আমাদের আরাধ্য ওঙ্কার, এই নিয়ে সনাতনী শাস্ত্রে বিস্তৃত আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে ভগবান সর্ববস্তুতে আছে। সর্বশাস্ত্রে সেই একেরই বিভিন্ন ভাবে গুণকীর্তন করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান সুস্পষ্টভাবে বলেছেন, প্রণব সর্ববেদেষু, সর্বশাস্ত্রে আমি প্রণব। এই প্রণবের বহু বহু ব্যাখ্যা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। ওম ইতি ব্রহ্ম, এই ওঙ্কারই হচ্ছেন সর্বগত ব্রহ্ম, তিনি হচ্ছেন সর্বাতীত ব্রহ্ম। ইদং সর্বম, ইনি হচ্ছেন সকল কিছু। যা কিছু পরবর্তী সময়ে আমাদের জ্ঞান গোচর হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ আমরা যা কিছু পেয়েছি, ইদং সর্বম, এই ওঙ্কারেরই সব এর মধ্যে আছে। ভূতাং ভবদ ভবিষ্যদিতি সর্বঙ্কার এবা, অতীতে
যার কথা শোনা গিয়েছিল, বর্তমানে যাদের কথা শোনা যায়, ভবিষ্যতে যারা যারা আবার আবির্ভূত হবেন, সকলেই এই ওঙ্কারের মধ্যে আছেন। ইয়াচ্চানাত্রিকালাতীতম তদ ওপি ওঙ্কার। এই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঊর্ধ্বে অবস্থিত যা কিছু সবই এই ওঙ্কার। এই ওঙ্কার মন্ত্র সম্পর্কে বলতে গিয়ে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি বলছেন কেন এই ওঙ্কার মন্ত্রের সাধনাটি প্রয়োজন। এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি ওঙ্কার রূপ মহামন্ত্রে দীক্ষিত হইয়াছ, এজন্য তোমার অন্য কোনো মন্ত্র জপিবার কোনো প্রয়োজন নাই। এক ওম, এই মহানামের ভিতরেই বিশ্বের সমস্ত নাম রহিয়াছে। ইহার ভিতর দিয়াই সর্বমন্ত্রের পৃথক পৃথক রসাস্বাদন, সর্বতন্ত্রের রূপালেখ্য দর্শন, সর্বমতের তত্ত্বানুভব, সর্বালিঙ্গনকারী সত্যের প্রত্যক্ষ স্পর্শ সুখ লাভ সম্ভব। অন্তরের অকপট বিশ্বাস নিয়া, গুরুবাক্যে ঐকান্তিক নির্ভর নিয়া, অন্য সর্বপ্রকার আলম্বন হইতে মনের ভর তুলিয়া আনিয়া একান্ত ভাবে প্রণব মন্ত্রেরই শরণাপন্ন হও। দেখিবে তোমার একক আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমার অজানিতে অপর সর্বসম্প্রদায় ভুক্ত নরনারীদের অন্তরেও কি আশ্চর্য উপায়ে সাম্য, সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া যায়। একটি মাত্র মন্ত্রের ভিতর দিয়া যদি সমগ্র বিশ্বের যাবতীয় মননশীল মানব গোষ্ঠীর ঐক্যবোধ প্রতিষ্ঠিত করিবার কল্পনা কেহ করে, তবে তাহাকে এই প্রণবে আসিয়া আশ্রয় নিতে হইবে। কারণ ইহাই ভূমণ্ডলে একমাত্র মন্ত্র যাহা সর্বতত্ত্ব সম্পর্কে ইতিবাচক এবং সর্বসিদ্ধি সম্পর্কে সহায়ক। ভাগ্যক্রমে যদি ওঙ্কার মন্ত্রে দীক্ষিত হইয়াছ, তবে অন্য সকল বাজে গুজবে কর্ণপাত না করিয়া একনিষ্ঠ মনে ইহারই সাধনা করিয়া যাও, এবং এই সাধনার ফলে কেবল নিজ জনগণ মধ্যেই আপন না থাকিয়া বিশ্ব জনমধ্যে সকলের আত্মার আত্মীয় হও। হিংস্র যোদ্ধাকুল নিয়া এই যে পৃথিবীর মানবীয় সভ্যতার উষাগমন কাল হইতে লুণ্ঠক দস্যুরা অশ্বপৃষ্ঠে ধরিত্রের দূরত্বের অবসান ঘটাইয়া দেশে দেশে যুগে যুগে কেবল নর রক্ত রঞ্জিত তরবারির খেলা দেখাইল, এইটাই পৃথিবীর ইতিহাসের শেষ কথা নহে। বিশ্বের সকলে সকলের আপন হইবে, আত্মীয় হইবে, বান্ধব হইবে, পৃষ্ঠপোষক হইবে, সহায়ক হইবে, সেই দৃশ্য আমাদের দেখিবার বাকি আছে। এইটি অখণ্ড দর্শনের অন্যতম মৌলিক বিশ্বাস যে অতীত এবং বর্তমান যতই কলঙ্কিত হোক, একদিন বিশ্বের সকলে সকলের আপন হবে, আত্মীয় হবে, বান্ধব হবে, পৃষ্ঠপোষক হবে, সহায়ক হবে। এই যে স্বপ্ন, এই যে সিদ্ধান্ত, এটি অবশ্যই পৃথিবীতে বাস্তবায়িত হবে। অখণ্ড দর্শনে যারা বিশ্বাসী তারা কঠোরভাবে এই সিদ্ধান্তটি মনে লালন করেন। তার কারণ আমরা দেখেছি শ্রী শ্রী বাবামণি এখানে বললেন যে ওঙ্কারের শরণাপন্ন হলে শুধু একক আধ্যাত্মিক উন্নতি নয়, সঙ্গে সঙ্গে
অপর সম্প্রদায়ভুক্ত নরনারীদের অন্তরেও আশ্চর্য উপায়ে সাম্য, সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া যায়। ওঙ্কার সাধনা নিবিষ্ট মনে যদি কোনো সাধক করেন, তবে তার সাধনার তরঙ্গ ধীরে ধীরে চারিদিকে বিস্তৃত হয় অপর সম্প্রদায়ভুক্ত সকল ভক্তগণের প্রতি। শুধু এই আগ্রহ নিয়ে যে সকলের মধ্যে ঐক্যবোধ আসবে, সকলের মধ্যে সাম্য আসবে, সহিষ্ণুতা আসবে, সততার প্রতিষ্ঠা হবে। অখণ্ড দর্শন জনমাঝে সাম্য, সহিষ্ণুতা ও সততা প্রতিষ্ঠার দর্শন। অখণ্ড দর্শন বিশ্বের সকলের আপন হবার এবং বিশ্বের সকলকে আপন হবার দর্শন। সকলের আত্মীয় হবার এবং সকলকে আত্মীয় করবার দর্শন। সকলের বন্ধু হবার এবং সকলকে বন্ধু করবার দর্শন। সকলের পৃষ্ঠপোষক এবং সহায়ক হবার দর্শন। এই দর্শনের অনুশীলন আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে করব। এই হোক আমাদের অঙ্গীকার। শুভ নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকল অখণ্ড গুরু ভ্রাতা ও ভগ্নীকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে আমাদের শ্রদ্ধেয় মহারাজদের দীর্ঘায়ু কামনা করে, জগৎ মঙ্গলের কামনা করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে সশ্রদ্ধ জয় গুরু।